কান পেতেছিলি না? না মানে ওই বাবার বোন তো এসে গেছে মা, দরজাটা একবার খুলে দেবো না? হ্যাঁ খুলবো তো। উমা, খুলবো না? বিশ্ব জয় করে ফিরছেন মহারাজা রাজকুমারী, দরজা খুলবো না? মা 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 বলছি, শোনো না শোনো না, আগে ওদের ভেতরে তো আসতে দাও। আমি দরজা খুলবো। ভেতরে কে ঢুকবে না ঢুকবে সেটা আমি ঠিক করবো, তুই না। আচ্ছা শোনো না মা। বৌমা, বৌমা, ওং শিব শিব শান্তি 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 শান্তি। গঙ্গাটা ছেড়েছেন কেন? উমা, তুমি এই দেখো, ভুল হয়ে গেছে মা, আসলে বয়স হয়ে গেছে তো সবকিছু মনে রাখতে পারি না। আমি ভেবেছিলাম ওই ওরা খেলার মাঠ থেকে এলে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করিয়ে নেবো। দাঁড়া, আসছি। কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন? না মানে ওরা, আমি আগে গেট খুলি, আপনার ছেলে ঘরে ঢুকুক। আমাকে না বলে মেয়েকে নিয়ে চলে গেছে, তার জবাব ওকে দিতে হবে না? এটা কি? এটা এটা হলো গিয়ে ওই সোনার চেন। তোমার মেয়ে খেলে পেয়েছে। এই চেন খেলে পেয়েছে উমা? হ্যাঁ, আরে দাঁড়িয়ে রইলে কেন? ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়। আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। এই চেনটা ধর, মাকে দেখা। আরে দিদি কি এনেছে দেখে যা। এই, দেখি, দেখি। দেখা, মাকে দেখা। দেখি দেখি। এই এই সাবধানে। দেখো গিন্নি, দেখো, দু চোখ ভরে দেখো। কি খেললো তোমার নাতনি, বলে কিনা একাই তো ম্যাচ জিতিয়ে দিল। সবার চোখ একবার ছানা বড়া, সবাই বলছে আপনার মেয়ে, আপনার মেয়ে। হ্যাঁ, ও তো গ্রামের গর্ব। দেখছো না, সোনা চেন পেয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে কিনা। এই ছোদ্দি, আমাকে অষ্টমীর দিন এই চেনটা পরতে দিবি? হ্যাঁ হ্যাঁ যা, তুই নিয়ে নে, তুই পড়িস। সত্যি? আরে বাবা, দে দে এটা দে। এটা কারো কাছে থাকবে না, এটা কারো কাছে থাকবে না, এটা একমাত্র তোদের মায়ের জিম্মায় থাকবে। ব্যাস, না ধরো। কি হচ্ছে কি? হ্যাঁ, না কিছু হয়নি গিন্নি। আসলে তুমি তো সবসময় চিন্তা করো তিন মেয়ের বিয়ে দেবে কি করে। জানিস উমা, তোর মার ওই এক চিন্তা, ওই ঘুমোতে যাবার আগে আর ঘুম থেকে উঠে এই তিন মেয়েকে কি করে বিদায় করবে। ছি, কি কথা বলছো তুমি? বিদে না বিয়ে, কোনটা নিয়ে চিন্তা করি আমি? বিয়ে বলতে কি বিদে বিদে বেরিয়ে গেছে। তোমার চিন্তা করার কোনো দরকার নেই, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না গিন্নি, একদম চিন্তা করো না। আজকে একটা সোনা এনেছে তো কি হয়েছে, এরকম সোনাও কত আনবে। আমি তো ওই স্বপ্নই দেখি। আমি বিশ্বাস করি যে আমার মেয়ের অনেক অনেক সোনা পাওয়ার যোগ্যতা আছে। হ্যাঁ, আকাশ কুসুম স্বপ্ন দেখো। গিন্নি, এই স্বপ্ন দেখার জন্যেই তো আজ তোমার মেয়ে আজকে সোনা ঘরে নিয়ে এলো গো। তোমার সোনার ভান্ডারে আরেকটু সোনা জমলো, এটা কি কম প্রাপ্তি বলো? জীবনে প্রয়োজনের অতিরিক্ত কোনোদিনও কিচ্ছু চাইনি, বুঝেছ? ওই ভরি ভরি সোনা এনে মেয়ে কি করবে? দস্যিপনা করে মাঠে খেলে বেড়াবে, তাতে দস্যিপনা বাড়বে, ঘরকন্যার কাজ তো শিখবে না। আর যদি সংসারটা না করে তাহলে সোনাটা ভোগ করবে কে শুনি? সারা জীবন ওকে কে ক্রিকেট খেলতে দেবে গো? হ্যাঁ, ক্রিকেট খেলার জন্য সারা জীবন ওর সঙ্গে কে থাকবে, কি নিয়ে বাঁচবে মেয়েটা, সেটা ভেবে দেখেছো কখনো? তোমার মতো না স্বপ্নে গা ভাসিয়ে দিয়ে চলতে পারি না। বাড়িতে আরো 5টা লোক আছে তো, তাদের কথা আমাকে ভাবতে হয়। একটা সোনার চেন দিয়ে না তুই মায়ের মন গলাতে পারবি না। চেন আমি কোনোদিন চাইনি যে উমা খেলাধুলা করুক। পড়াশুনো শিখিয়েছি যাতে বিয়ের বাজারে একটু দামটা চড়ে। এই ক্রিকেট খেলিয়ে মেয়ের না কোনো দাম নেই। কেউ এই মেয়েকে বাড়ির বউ করে নিয়ে যেতে চাইবে না। আর এটাই সত্যি মা, এই সত্যিটা না আপনার ছেলে আর মেজো নাতনিকে ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে বলুন।
সামলাও সামলাও, ভেতরে যাও। ঠিক আছে। তোরা হাঁ করে কি দাঁড়িয়ে দেখছিস? ভেতরে যা, নে ধর, চ, চ। সাবধানে রাখবি। যা, যা, চল, যা, চল, ভেতরে যা, ভেতরে যা, ভেতরে যা। বলছিলাম যে গিন্নি, বকাবকি না করে বরঞ্চ একটু ভাত চাপাও দেখি। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, কাল সকালে আবার কলকাতায় যাওয়ার আছে। কলকাতা যাবে মানে? কাল তো ভোর ভোর আমাদের চণ্ডীশ্বরী দেবীর মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা। এই মরেছে, খুলে মেরে দিয়েছি। না না, হ্যাঁ না, মানে কি কি বলবো? তুমি কাল কোথাও যাবে না। না না, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি কোনো কথা শুনতে চাই না তো। এই মরেছে। শোনো শোনো গিন্নি, শোনো শোনো, ওরে বাবা কালকে ওয়ান ডে ম্যাচ আছে। পিচ যদি খারাপ হয়ে যায় না তাহলে কেলেঙ্কারি হবে। ওরে বাবা, আমি যে পিচের কিউরেটার, ওটা আমার রুটি রুজি, ওটা একবার দেখে না এলে ঠিক হবে না। হ্যাঁ কি না বলো? আচ্ছা একটা কথা যদি তুমি রাখো, বললাম পুজো দিতে যাবো তাও শান্তি নেই। আমি দিন দু চোখের পাতা বুঝবো সেদিন তুমি শান্তি পাবে। এই দেখো দেখিনি, এইসব কথা শুনতে আমার ভালো লাগে না। রং না না, ঢং নয়। শোনো শোনো গিন্নি, আমি তোমাকে কালকে মন্দিরে নিয়ে যাবই। খুব ভোর ভোর কলকাতা যাব, 1 ঘন্টার মধ্যে কাজ সেরেই ফিরে আসবো। প্লিজ রাগ করো না। যা খুশি তাই করো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। এই মরেছে, আরে রাগ করছো কেন? এই কি হচ্ছে কি? মেয়েরা বড় হচ্ছে না? এখন আমি আমার বউ ছাড়া কাউকে দেখছি না। কি হলো? টাকা আমার দিকে। এই দেখো দেখিনি, মুখ ঘুরিয়ে থাকতে ভাল লাগে না। তাকাও। কি হলো? তাকাও। এই দেখো দেখিনি, কেঁদো না শুধু পা, কেঁদো না কেঁদো না। কাল যাবো তো, আমি তো বলছি তাড়াতাড়ি ফিরে আসবো, কিন্তু যাওয়াটা খুব জরুরি, বুঝলে? তুমি কি বুঝবে আমার জ্বালা? কদিন ধরে মনটা কিরকম আনচান করছে, উঠতে বসতে কিছুই করতে পারছি না। পুজোটা দিলে একটু শান্তি পেতাম। তুমি তো আমার কথা পাত্তাই দিচ্ছ না। কেন দিচ্ছি তো, পাত্তা দিচ্ছি তো। সকালের জায়গায় দুপুরে যাবো, এইটুকুই যা ফারাক। সুতপা, তুমি তো জানো যে আমি মরে গেলেও তোমাকে দেয়া কথা আমি রাখবই। তুমি আর তোমার কথা। এইভাবে বলো না। ছাড়ো তো, ভাত বসাই। শোনো শোনো, বাবা শোনো শোনো, বল। বলছি যে মা ছাড়তে রাজি হলো। ওরে তো তোর মাকে ম্যানেজ করতে পারে একমাত্র এই শর্মা, বুঝলি? হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু মাকে আবার মিথ্যে বলে বেরোবে বাবা? আমার জন্য যে যাচ্ছ মা জানে। দাঁড়া না, আগে কাল তোর জন্য প্যাড, গ্লাভস, প্যাড সব কিনে আনি, তারপর ঠান্ডা মাথায় গিন্নিকে সামনে বসিয়ে বলবো, সুতপা চোখ তুলে তাকাও, তাকিয়ে দেখো তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভবিষ্যৎ খেলোয়াড়, যে কিনা কালকে কলকাতায় চিত্তরঞ্জন ক্লাবে ক্রিকেট খেলতে যাবে। ওরে বাবা, কই গো, এ নাও চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। নাও 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 নাও। হ্যাঁ ধরো 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 ধরো। আরে ধরো ধরো করছো কি? নাও খাও, ঠান্ডা জল হয়ে যাবে তো। আরে বাবা, ঠান্ডা জল হয়ে যাবে, এদিকে তো এইটা ময়লা থাকলে অসুবিধে না, ভালো করে পয়সা করতে হবে না। ঠিক আছে, খেয়ে নাও চাটা খেয়ে নাও। কোথায় রাখবে? ওইটা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও চুপ। আবার? ও সরি 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 সরি। তাড়াতাড়ি ফিরবে কিন্তু, একটা সময় মন্দির বন্ধ হয়ে যাবে। ওরে বাবা, হ্যাঁ আমি যখন একবার কথা দিয়েছি আমি ঠিক ফিরবো। কি কথার দাম। আচ্ছা ভালো কথা, মেয়ে ঘুমোচ্ছে ওরা। দুর্গা, মামা। আবার কি হলো? আবার তুমি ওই নামে ডাকছো কে? ওই দুর্গা ডাকটা শুনলেই না আমার বুকের ভেতরটা কিরকম কেঁপে ওঠে। ওই পথের পাঁচালির কথা মনে পড়ে যায়। বিভূতিভূষণের পথের পাঁচালী তো? হ্যাঁ, হ্যাঁ। ওই সত্যজিৎ রায়ের ছবিটা। হ্যাঁ। আমি তো অত শত বুঝি না, ওই ছবিটাই দেখেছি। যেন ওই ওই হরিহরের কথা মনে পড়ে যায়। দাঁড়াও, ব্যাগটা আগে নিয়ে আসি।
মেয়েটা আমার খুব ক্লান্ত হয়ে গেছে কাল খেলে। রোজ রোজ এত খাটনি যায়, পড়াশোনা খেলা, সেই অনুযায়ী তো তোকে ভালো করে খাওয়াতেই পারি না। তবে খাওয়াতে হবে। তোর বাবা জোগাড় করবে ওমা, ফল, দুধ, ডিম, মাংস এসব না খেলে শরীরে শক্তি হবে কি করে? ইন্ডিয়ার হয়ে তোকে তো খেলতে হবে মা। আজ তো নতুন কিটটা নিয়ে আসি, তখন তোর মুখে যে হাসিটা ফুটবে সেটা দেখার জন্য তো বেঁচে আছি রে মা। কি গো, মেয়েকে এসে সোহাগ করবে, এখন বেরো, দেরি হয়ে যাচ্ছে তো। কথা শোনে নাই লোকটা রে। আরে আসছি রে বাবা, আসছি। উফ বাপ রে বাপ, এমন তাড়া দিচ্ছ না। ভালো কথা, এইটা কেচে দিব কেমন? দিচ্ছি দিচ্ছি। জয় মা, জয় মা। এই, কি হলো, স্টার্ট দিচ্ছে না কেন রে বাবা? কি হলো গো? না না, ইনি আজকে দেহ রেখেছেন, ইনি আজকে নড়াচড়া করবেন না। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ঠিক সময় ফিরে আসবো। কি যেন ভুলে যাচ্ছি, কি ভুলে যাচ্ছি যেন? ও হ্যাঁ, আবার যাবো আর আসবো। ওরে, এই এই সাবধান সাবধান। তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক সময় এসে তোমায় পুজো দেওয়াতে নিয়ে যাবো। টাটা। সব নিলাম তো ঠিক করে, কি জানি বাবা কিছু ভুল। এই রে সিঁদুর কৌটো, ও সোমা, সিঁদুর কৌটোটা নিয়ে আয় মা, তাড়াতাড়ি আয়, এই বেলা হয়ে যাচ্ছে। এনাও শুধু কোটো। আর ধূপকাঠি, ধূপকাঠি কোথায়? ধূপকাঠি ঠাম্মা আনতে গেছে, দোকান থেকে নিয়ে চলে আসবে এক্ষুনি। এই দেখ দেশলাই, ধর শিগগিরি ধর দেশলাই কাটি কুটি। কোথায় যে রাখি, এই তাড়াহুড়োর সময় না সব আমার মাথাটা গন্ডগোল। এই দেখো, এই নে দেশলাইটা রাখি। শোন না, এই ভবেনকে বলে দিয়েছি ভ্যানটা নিয়ে আসতে, ওইলে আমি বেরিয়ে যাবো। হ্যাঁ, শালিকে বাবা বলে সুতো পাতা কোন আছে সব সামনে দেবে, খুব ভালো করেছো বা ভ্যান বলে দিয়েছো। আদি খেতে ভালো লাগে। এই বয়সে এত ভারী জিনিস বয়ে নিয়ে যাওয়া একেবারে উচিত না। এই ঠিক কথা বলেছিস তো। হ্যাঁ রে, দুটো তো চাল ডালের বস্তা নিয়ে যেতে হবে, ওগুলো তো ভারী। ওখানে গিয়ে তো কাঙালি ভোজন করাতে হবে, খিচুড়িটা তো বানাতে হবে। আরে বাবা বানাবে বানাবে, আমার মনে আছে ওই যখন ভ্যানটা আসবে তখন আমি 2 বস্তা চাল তুলে দেবো। ঠিক আছে। তুমি আগে মনে করে দেখো তুমি আর কিছু ভুলে যাচ্ছ না তো? না না, আর কিছু ভুলছি না, সব ঠিক আছে। ও বেলপাতাটা নিয়ে এই রে, না ভুলে যাচ্ছি আবার তো। কি? আরে গোত্র, গোত্র। গোত্র? একটা সাদা কাগজে আমাদের সকলের নাম আর গোত্রটা বড় বড় করে লিখে দে। ও মা, আমি লিখি? না, তোমার হাতে লেখা খারাপ, তোমাকে লিখতে হবে না, দিদি লিখবে। আহা, আর ওর যে বানান ভুলে তার বেলা। হ্যাঁ এই ছুটকি, আমার বানান ভুলা মার খাবে কিন্তু। আরে বাবা, সকালবেলা চ্যাটকামি করিস না তো, ভালো লাগে না। পুজো দিতে যাব। ঠিক আছে ঠিক আছে, তুই লেখ। সোমা দাস, চুমকি দাস, উমা দাস। এই উমা কোথায় রে? ছোড়দি, ছোড়দি তো স্বপ্ন রাজ্যে। হ্যাঁ, এত বেলা চলে গেলে এখনো ঘুমাচ্ছে? কাল এত চারচায় মারলো, শরীরটা একটু ব্যথা করছে না, তাই এইটুকু তো ঘুমাবে। এইটুকু তো ঘুমাবেই। যখন কাজের সময় তখন উনি ঘুমান, আর না হলে ক্রিকেট খেলে বেড়ান। কোন শ্বশুর বাড়ি তোকে নেবে রে? হ্যাঁ, কি হলো কি? আমার মেয়েটাকে নিয়ে পড়লে কেন? মা, আপনার মেজো নাতনি এখনো ভোজ ভোজ করে ঘুমাচ্ছে, এতটা বেলা চলে গেল। কোন শ্বশুর শাশুড়ি মেনে নেবে বলুন তো? আজকে ওকে আমি ছাড়বো না। দেখো, আমি আজকে ওকে ছেড়ে পরেই যাবো, দেখবেন। মা, এই দেখো, মা, পড়লে কি করে? লাগেনি তো? আস্তে আস্তে ওঠো। কোথায় লেগেছে? বৌদি, 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 হয়েছে না? বৌদি, কি হয়েছে রাজু, হাঁপাচ্ছিস কেন? সুনন্দদা। কি কি সুনন্দদা, কি? বৌদি, সুনন্দদা। আচ্ছা কি হয়েছে বলি তো সুনন্দদা? সুনন্দদা ট্রেন থেকে পড়ে গেছে।
তুমি নেই বলে জীবনটাও আর আগের মতো নেই বাবা। সব কেমন পাল্টে গেছে। সারাক্ষণ কত হাসি মজা হইচই করে ভরিয়ে রাখতে তুমি বাড়িটাকে। আমিও সেই চেষ্টাই করি, কিন্তু সবসময় পারছি না বাবা। ক্রিকেট তো আমি আর কোনোদিনও খেলবো না। তুমি চলে যাওয়ার পর থেকে ওসব নিয়ে আমি আর ভাবিও, কিন্তু নাই বা খেললাম, মনটা তো আর বদলাবে না বলো। তোমার বলা কথাগুলোও বদলাবে না। তুমি বলতে ক্রিকেটই জীবন, জীবনই ক্রিকেট। জীবনের খেলায় সবসময় ভালো পিচ পাওয়া যায় না, বল বাউন্স করে, উইকেট যাওয়ার ভয় থাকে। কিন্তু শক্ত হাতে ব্যাটটা ধরে নিজেকে টিকিয়ে রাখতে জানতে হয়, অপেক্ষা করতে হয় কখন সঠিক বলটা আসবে আর সেটাকে সোজা বাউন্ডারির বাইরে। একটা ছক্কা বাবা, জীবনের খেলায় আমি একটা ছক্কা মারতে চাই। মায়ের মুখের ওই হাসিটা আরেকবার দেখতে চাই বাবা। কিন্তু মাঠে নামা আমার আর হবে না। তুমি যে নেই, মিষ্টিটা থাক থাক মা, আমার কাছে ওসব করে কোনো লাভ নেই। দেখি আমার দিকে তাকাও, তাকা আমার দিকে। যার কথা ভেবে তুই চোখের জল ফেলছিস, সে কিন্তু কোনো দিন তোর চোখে জল দেখতে চাইতো না। সে চাইতো তুই অনেক বড় ক্রিকেটার হবি, কঠিন পরিস্থিতিকে জয় করবি। কঠিন পরিস্থিতি সহজ করার চেষ্টাই তো করছি মিষ্টি আম্মা। উমা মানেই তো আমাদের কাছে ক্রিকেটের বোকা মেয়ে, ওটাই তো তোর অস্তিত্ব। তুই চাস তো নিজের কষ্ট লুকিয়ে অন্যের মুখে হাসি ফোটাতে? কারণ তোর বাবা সবার মুখে হাসি দেখেই খুশি থাকতো। তোর বাবার সেই আনন্দের কথা ভেবেই বলছি মা, আবার তুই ব্যাট হাতে তুলে নে। না বললে চলবে না মা, না বললে চলবে না। তুই আবার 4 মারবি, 6 মারবি, উইকেট নিবি। আমার নন্দ যেখানেই থাক, সে খুশি হবে, নিশ্চিন্ত হবে। না বলিস না মা, না বলিস না। না না মিষ্টি আম্মা, আমি আর খেলতে পারবো না। আমার খেলার স্বপ্ন পূরণ করতে গিয়ে তো বাবা, না না, এটা আমাকে করতে বলো না। আর যদি মা দুর্গা চান তুই খেলিস, তাহলে তুই খেলবি তো? আমার কথা মিলিয়ে নিস দিদি ভাই। একদিন তোর জীবনে নিশ্চয়ই এমন কেউ আসবে যে তোর হাতে আবার ওই ব্যাট তুলে দেবে। সেদিন আর এই ক্রিকেটের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবি না।